সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জৈব রসায়ন অধ্যায়ের আজকে আইইউপ্যাক নোমেনক্লেচার সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ডেসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করবে, তাহলে সময় নষ্ট না করে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিতে ভুলবে না। আইইউপ্যাক নামকরণে সাধারণ যে জিনিসগুলো জানা প্রয়োজন সেগুলো অবশ্যই জেনে নেই। তোমাদের আইইউপ্যাক নামকরণের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে কি বললাম? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ pure and applied chemistry ইন্টারন্যাশনাল পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই হচ্ছে বিশেষ সংস্থা যারা কি করে না, যারা বিভিন্ন জৈব যৌগগুলোর নামের যে নিয়ম, সেই নিয়ম সম্পর্কিত তারা যে নীতি, সেই নীতিগুলো আমাদের সামনে তুলে ধরেন। তার দ্বারা জৈব যৌগগুলোর একটি নাম, তার নামাঙ্করণ করা। কার্বনের পরিমাণের উপরে এই জৈব যৌগগুলোর বিশেষ নামকরণ করা হয়। সেই কার্বনের পরিমাণ যদি একটা কার্বন থাকে তাহলে তার নাম হয় মিথ। যদি কার্বনের পরিমাণ দুটো হয় তাহলে বলা হয় ইথ। কার্বনের পরিমাণ যদি তিনটে হয় তখন তাকে বলা হয় প্রোপ। কার্বনের পরিমাণ যদি চারটা হয় তখন হয় বিউট। যদি কার্বনের পরিমাণ পাঁচটা থাকে তখন তাকে বলা হয় পেন্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাতে কি হবে, স্কিপ না করে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। 6 যদি থাকে তখন তার হবে এক্স। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। কার্বনের পরিমাণ যদি 7 থাকে তখন তাকে বলা হয় হেপ্ট। তোমাদের মূলত হেক্স পর্যন্ত জানলেই হবে। তাও 8 যদি থাকে তখন তাকে বলা হয় অক্ট। যদি 9 হয় তখন বলা হয় নন। 10 থাকলে ডেক। তাহলে কার্বনের পরিমাণের উপর নির্ভর করে এই নামগুলো প্রথমে নামাঙ্করণ করা হয়। এরপরে তোমাদের বিশেষ দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে সম্পৃক্ততার উপরে। যদি সেটা কেবলমাত্র সমযোজী এক বন্ধন থাকে তখন তার নামকরণ হয়, বলা হয় এন কথাটা যুক্ত হবে তার বিভক্তির সঙ্গে, বা যে নাম হবে তার সঙ্গে এন কথাটা যুক্ত হবে এক বন্ধনে যদি থাকে বা সিঙ্গেল বন্ডে থাকে। যদি আমি বলা হয় এই CH4 যৌগ, তাহলে CH4-এ কার্বনের পরিমাণ কত রয়েছে? একটা রয়েছে। তাহলে একের জন্য কি আসে নামকরণ? আমরা আগেই জেনেছি যে মিথ আসে। তাহলে মিথের সঙ্গে কি যুক্ত হবে? এন কথাটা যুক্ত হবে। তাহলে তখন হয়ে যাবে কি না, এর নামকরণ হয়ে যাবে মিথেন। বুঝা গেল? যদি এরপরে কি বললাম, যদি দ্বিবন্ধন থাকে বা ডবল বন্ড থাকে তখন যে বিশেষ বিভক্তিটা যুক্ত হয় সেটা হলো ইন বিভক্তি যুক্ত হয়। যেমন আমি বললাম C2H4 বা CH2 ডবল বন্ড CH2, একে বলা হয় ইথ। দুটো কার্বন রয়েছে ইথ, ইথিলিন, এর নাম হয়ে যাচ্ছে ইথিলিন। এই ইন কথাটা এসে যুক্ত হলো ইথিলিন, এর নাম কি হলো ইথিলিন, বা একে বলা হয় ইথিন কথাটা আমরা বলতে পারি। একে কি বলা যেতে পারে? ইথিন। দুটার জন্য ই দিল, তারপরে ইন যুক্ত হলো ইথিন, বা একে ইথিলিন নামেও ডাকা হয় সাধারণ নাম। এবারে ত্রিবন্ধন যদি থাকে বা তিনটে যদি বন্ধন থাকে তখন যে বিশেষ বিভক্তি এসে যুক্ত হয় সেটা হচ্ছে আইন। তাহলে আমি যদি বলতে পারি একটা যৌগ CH ডবল বন্ড CH ট্রিপল বন্ড CH, বা এর নাম হচ্ছে অ্যাসিটিলিন, এর আইইউপ্যাক নাম হবে ইথাইন। কারণ ইথের সঙ্গে তিনটের জন্য আইন কথাটা যুক্ত হবে, হয়ে গেল ইথাইন। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে দ্বিতীয় নিয়ম। এবারে তৃতীয় নিয়ম সম্পর্কে জানতে হলে তার কিছু বিশেষ ফাংশনাল গ্রুপ সম্পর্কে জানতে হবে, বা কার্যকরী মূলক সম্পর্কে জানতে হবে। কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হচ্ছে একটা বিশেষ
যৌগ, যেটা কি করে না ওই জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ণয় করে। ধরো আমি বললাম OH। OH কি হয়, সাধারণত অ্যালকোহলযুক্ত যৌগগুলোকে OH ফাংশনাল গ্রুপ থাকে। তাহলে এই ফাংশনাল গ্রুপযুক্ত বিশেষ যৌগগুলোর কি IUPAC নামকরণ হয় সেগুলো সম্পর্কে একটু আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমের ক্ষেত্রে বললাম যে OH ফাংশনাল গ্রুপ থাকলে বা অ্যালকোহল যদি হয় যৌগের, সেই অ্যালকোহল যৌগের সাধারণ নামের সঙ্গে যুক্ত হবে কিন্তু অল কথাটা যুক্ত হবে বা আনল কথাটা যুক্ত হবে, অল কথাটা যুক্ত হবে। যেমন একটা কথা বলি বা বললাম অল বা বললাম আমি তোমাকে আনল কথাটা যুক্ত হবে। সাধারণ একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো একটা যৌগ আমি বললাম CH3CH2OH। তাহলে এখানে কার্বন কটা রয়েছে, দুটো রয়েছে। তাহলে দুটো কার্বনের জন্য কি আসে, ইদ আসে এবং তার সঙ্গে আনল যুক্ত হবে। তাহলে এই যৌগটার নাম কি হবে না IUPAC নামকরণ হবে ইথানল এবং যৌগটা ইথাইল অ্যালকোহল নামে পরিচিত। তাহলে ইথানল নামকরণ বোঝা গেল। এরপরে যেটা কার্যকারী মূলক সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমরা জানবো হচ্ছে তোমাদের ইথার সম্পর্কে। ইথার হচ্ছে কার্যকরী মূলক যদি থাকে তখন যে কথাটা যুক্ত হয় সেটা হচ্ছে অ্যালকোক্সি যুক্ত হয় বা অক্সি কথাটা যুক্ত হয়। কি কথাটা যুক্ত হয় বললাম, অক্সি কথাটা যুক্ত হয়, অক্সি। তাহলে যেমন উদাহরণ দিয়ে আমি যদি বোঝার চেষ্টা করি যে CH3 সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, এই যৌগটা কি না এই যৌগটা ডাইমিথাইল ইথার, কিন্তু এর IUPAC নাম কি হবে, IUPAC নাম হলে সিঙ্গেল কার্বন রয়েছে এর পাশে, তাহলে মিথক্সি অক্সি কথাটা যুক্ত হবে, মিথক্সি আর একটা কার্বনে এটা মিথাইল গ্রুপ, তাহলে বলা হবে মিথক্সি মিথেন। তাহলে সেরকম তোমরা বলো তো এর যে একটি যৌগ রয়েছে, এটা ধরো আমি বললাম CH3 সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড C2H5, এই যৌগের কি নাম হবে না এই যৌগের নাম হবে মিথক্সি। আর এখানে দুটো কার্বন রয়েছে মিথক্সি, এই জন্য ইথ, তাহলে ইথেন, কারণ সিঙ্গেল বন্ডে রয়েছে, এটা হবে নামকরণ কি বললাম মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে যে কিভাবে নামকরণগুলো কিন্তু করা হচ্ছে। এরপরে যে বিশেষ কার্যকারী মূলক সম্পর্কে জানবো সেই কার্যকরী মূলক হচ্ছে তোমাদের ক্ষেত্রে CHO, অর্থাৎ কার্বনিল গ্রুপে যদি সেটা অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড যদি হয় তখন তার বিভক্তি শেষে যুক্ত হয় তোমাদের ক্ষেত্রে অ্যাল কথাটা যুক্ত হয়। কি কথাটা যুক্ত হয়, অ্যাল কথাটা যুক্ত হয়। যেমন উদাহরণ দিয়ে আমরা যদি বোঝার চেষ্টা করি HCHO, HCHO কি না এটা ফর্মালডিহাইড আমরা জানি, এর তাহলে একটা কার্বন রয়েছে, এর নাম কি হবে, একটা কার্বনের জন্য মিথ আসে, তাহলে হয়ে যাবে মিথানেল। তাহলে কি হয়ে গেল, এর নাম মিথানেল। সেরকম যদি আমরা বলি CH3CHO, এটাকে সাধারণ নাম অ্যাসিটালডিহাইড, তাহলে এটার ক্ষেত্রে দুটো কার্বন রয়েছে, তাহলে এর নাম কি হবে ইথানেল। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে চারের ক্ষেত্রে যে কার্যকারী মূলক সম্পর্কে জানবো সেটা হচ্ছে কিটো বা কার্বনিল গ্রুপযুক্ত যৌগ সম্পর্কে আমরা যদি জানি, কি বললাম কিটো গ্রুপের ক্ষেত্রে, কিটো গ্রুপের ক্ষেত্রে কি কথাটা যুক্ত হয়, কিটো গ্রুপের ক্ষেত্রে যুক্ত হয় আনয়িক, আনন কথাটা যুক্ত হয়। কিটো গ্রুপের ক্ষেত্রে কি কথাটা যুক্ত হয় বললাম আনন কথাটা যুক্ত হয়। আনন কথাটা যুক্ত হলে এই আনন কথাটা যুক্ত হয়, যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি CH3 C ডবল বন্ড ও CH3, তাহলে এখানে কার্বন কটা রয়েছে, একটা দুটো তিনটে, তাহলে এর নাম কি হবে, এর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটোন, কিন্তু IUPAC নাম হবে তিনটা কার্বনের জন্য প্রোপ আসে, তাহলে হয়ে যাবে প্রোপানন। পাঁচের ক্ষেত্রে যেটা জানবো সেটা হলো পরবর্তী সময়ে সেটা হচ্ছে আমরা COOH বা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে তার নাম কি হয়, এরখানে ক্ষেত্রে যে বিভক্তিটা যুক্ত হয় সেটা হচ্ছে আনোয়িক অ্যাসিড। কি যুক্ত হয়, আনোয়িক অ্যাসিড। আনোয়িক অ্যাসিড যদি যুক্ত হয় তাহলে তার একটা সাধারণ যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, ধরো HCOOH কি বলা হয়, ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে তোমাদের এর IUPAC নাম কি হবে, একের জন্য রয়েছে মিথ, তাহলে এটা হবে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। তাহলে
মোটামুটিভাবে তোমরা বুঝতে পারলে যে আইইউপিএক নামকরণের ক্ষেত্রে কি নিয়মগুলো মোটামুটি কাজে লাগানো হয় বিভিন্ন ফাংশনাল গ্রুপ থাকলে এবং কার্বনের পরিমাণের উপরে তার নামকরণগুলো কি হয়। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।